দেশের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সম্মেলন শুরু হলো কলকাতায়। অপারেশন সিঁদুরের পর এই প্রথম দেশের ৩ বাহিনীর কমান্ডাররা যৌথ সেনা সম্মেলনে অংশ নিলেন। সোমবার কলকাতায় যৌথ সেনা সম্মেলন ২০২৫-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফোর্ট উইলিয়ামে ৩ দিনব্যাপী সেনা সম্মেলনের উদ্বোধনের পর পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। মোট ২.৫ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। বক্তব্য বৈঠক শেষে দুপুর ২টো নাগাদ কলকাতা থেকে আকাশপথে বিহারের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদী। আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর এই সম্মেলন চলবে। থাকবেন ভারতের ৩ সশস্ত্র বাহিনীর প্রধান, সেনার পদস্থ ও গুরুত্বপূর্ণ কর্তারা। রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ প্রধানমন্ত্রী মোদী কলকাতা পৌঁছন। কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রওনা দেন রাজভবনে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় কোনো কর্মসূচি না থাকলেও মোদীকে দেখতে ভিড় ছিল বিজেপি সমর্থকদের। ভিড় দেখে গাড়ি থামিয়ে হাত নেড়ে জনসংযোগ সারেন মোদী। সেখান থেকে তার ২৪ গাড়ির কনভয় পৌঁছয় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজনাথ সিংহ। তিনি রাত কাটান ফোর্ট উইলিয়ামে। সকালে রাজভবন থেকে বিজয় দুর্গের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল ৯টা ২৫ রাজভবন থেকে বেরোয় তার কনভয়। ৯:৩০ বিজয় দুর্গে প্রবেশ করেন মোদী। সেখানে যৌথ সেনা সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সকাল ৯:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত ৩.৫ ঘণ্টা মোদী বিজয় দুর্গেই ছিলেন। চলতি সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। ৩ দিন ধরে সেখানে ভারতীয় সেনার লক্ষ্য এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে। প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে এদিন ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ৩ বাহিনীর সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব সহ আরও বেশ কয়েকটি মন্ত্রকের সচিবেরা। বিজয় দুর্গে মোদীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একদিকে অশান্ত বাংলাদেশ, অন্যদিকে চীন সীমান্ত, তার মধ্যে আবার নেপালে পালা বদল। পরিবর্তিত পরিস্থিতিতে ৩ ফ্রন্টে পরিস্থিতি মোকাবিলায় সেনার স্ট্র্যাটেজি কী হবে, কতটা প্রস্তুত বাহিনী, তা এদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সুপার স্পাই অজিত ডোভালের এই বৈঠকে থাকাও ইঙ্গিতবাহী বলেই মনে করছে সমর বিশেষজ্ঞরা। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর আগে ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী সরকারি সফরে এলেও তার সফরকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ঢাকঢোল নিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। দলের কর্মী সমর্থকদের এই উৎসাহ দেখে গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান মোদীও। কয়েকদিন আগেই মেট্রোর নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। এবার ফের শহরে মোদী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।